কত কিলোমিটার কত ঘন্টা চললো, কোনখানে চলছে, জিপিএস লোকেশনে আপনি মোবাইলে সব দেখতে পাবেন কোনখানে গাড়িটা চলছে আমার। তারপরে এটাতে আপনার সার্ভিস অ্যালার্ট, মানে আপনার গাড়িটা সার্ভিসিং আছে, তো ওইটা কিন্তু আপনাকে বলে দেবে। এটা জিও ফেন্সিং বলি একটা, মানে আপনি একটা লোকেশন করলেন কি আমার এই এরিয়ার ভিতরে গাড়িটা চলবে, কিন্তু এইটা যদি ওই এরিয়ার বাইরে যায় আপনাকে কিন্তু মোবাইলে অ্যালার্ট করবে কি আপনার গাড়িটা জিও ফেন্সিং এর বাইরে যাচ্ছে। এটা আমরা টেলিম্যাটিক বলি, ইন্টেলিজেন্স লেখা আছে এটাতে। ইন্টেলিজেন্স মানে কি, এইটা গাড়িটা আপনাকে চিন্তা করার দরকার নাই, গাড়িটা নিজের চিন্তা নিজেই করবে, আপনাকে ইনফরমেশনটা দেবে। ঠিক আছে, তারপরে আপনার মাইওজা প্রোজাতে কি আছে, এটা হচ্ছে প্রোডাক্টিভিটি প্যাক, মানে গাড়ি যে কিনেছি এটার থেকে তো আমার কিছু লাভ হওয়া চাই, কিছু তো স্পেশাল ফিচার্স থাকা চাই কি আমার ওটাতে লাভ হয়। তো এইটা দেখুন, এই যে এইটা আছে এটাকে সিঙ্ক্রো শাটল বলি। ঠিক আছে, আমরা যদি গাড়ি চালাচ্ছি, মনে করুন আমরা কোনো একটা সরু ক্ষেত আপনারা চষছি, এবারে সোজা গেলাম, এবারে যদি ঘুরে আসি তাও দেরি, যদি ব্যাকে আসি তো অন্য গাড়িতে স্পিডটা কম, কিন্তু এটা সিঙ্ক্রো শাটল যেটা আছে ফরওয়ার্ড আর রিভার্স একই স্পিড, তা আপনার সময়টা 15 থেকে 20% অন্য গাড়ির থেকে বেঁচে যাবে এটা। ঠিক আছে, তারপরে আপনার এই যে ক্রিপার, অন্য গাড়িতে আমাদের আছে হাই লোড, এটাতে একটা ক্রিপার সি দেওয়া আছে। দেখুন এই ক্রিপারটা কি করছে, 0.3 কিলোমিটার পার আওয়ার, একদম আস্তে চলে। এটাতে লাভ কি হয়, যদি আমরা কোনো বীজ লাগাচ্ছি, যদি ফাস্টলি চলে যাই তো বীজটা লাগানো যাবে না, দূরে দূরে হয়ে যাবে, একটা ডিস্টেন্স মেনটেন করতে হয়। এই ক্রিপার স্পিডটাতে কি আছে, আপনার একদম আস্তে চলবে, মানে কাজটা ভালো করে যাবে। এইখানে দেখুন ডিফারেন্সিয়াল লক আছে একটা, যেটাকে মোটা ভাষায় জাম্প গিয়ার বলা হয়। এবারে গাড়িটা ফেসে গেল, ঠিক আছে, আগের চাকা 4 হুইল ড্রাইভে কাজ করছে না, এইটাও ফেসে গেছে, কাজ করছে, তখন এই ডিফারেন্সিয়াল লকটা লাগাবো, এটা অন্য কোনো গাড়িতে নেই আপনার। ঠিক আছে, এগুলা হলো আপনার প্রজাতে। এবারে রোবোজা কি আছে, এটাকে অটোমেশন বলি। অটোমেশন মানে গাড়ি নিচের থেকেই কাজ করে। এবার আপনি মনে করুন একটা ক্ষেতকে আপনি চলছেন, এবারে রিভার্স আসছেন, পেছন দিকে আসছেন, তো ইনক্রিমেন্ট মানে রোটারটা আপনি উঠে যাবে, আপনার পিটিও শাফটটা বন্ধ হয়ে যাবে, রোটারটা আপনি উঠে যাবে। এবার আপনি কোথাও টার্নিং নিচ্ছেন, টার্নিং এর সময় তো রোটারটা উঠে যাওয়া দরকার, সেই সময় রোটারটা উঠে যাবে, পিটিওটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আপনি টার্ন নিচ্ছেন, তো কি করি আমরা, সিঙ্গেল ব্রেকটা দাবি করে ঘুরাই, যখন আমরা এই দিকে ঘুরছি ডান দিকে, তো কি আছে এই দিকে ব্রেকটা লক হয়ে গেল, আপনি ব্রেক লেগে যায়, ওইটা এইটাতে আছে আপনার রোবোজা। ঠিক আছে, এগুলো হলো আপনার রোবোজা। দেখুন গাড়িটা দেখুন আপনার, এটা 3140, এটা 40 এইচপির গাড়ি, 2048 সিসি। ঠিক আছে, 2500 আরপিএম এই গাড়িটা দেখতে খুব ছোট, এটা কম্প্যাক্ট গাড়ি বলছি আমরা, 4 হুইল ড্রাইভ, পাওয়ার স্টিয়ারিং, ফুল ওআইভি সব কিছু আছে এই গাড়িটাতে। এটার যে এই যে মিটারটা আছে, এটাতে ডিজিটাল আর অ্যানালগ বলি। এই যে কাঁটাটা দেখছেন, এই মিটারটাকে অ্যানালগ বলি, আর এই যে মিটারটা আছে এটাতে আপনার ঘন্টা দেখাবে, এটা ডিজিটাল। ঠিক আছে, এটা 6 বছর 6000 ঘন্টা ওয়ারেন্টি, 6 বছর 6000 ঘন্টা ওয়ারেন্টি। এই যে আপনি যে ডিজাইনটা দেখছেন, এটাকে বলি অ্যারোডাইনামিক ডিজাইন। মানে কি হয়, যখন আমরা গাড়ি চালাই তখন হাওয়ার প্রতিরোধ হয়। তো এই যে এই স্লোপটা দেখছেন, দুটো লাভ আছে, আমি বসে আছি, আমি রোড অবধি দেখছি। দ্বিতীয়ত এই যে স্লোপটা আছে আপনার, এটাতে হাওয়াটা কি হয়, ওটা কেটে চলে আসছে, ইঞ্জিনটা দূরে আছে বলে আমার পা গরম হচ্ছে না। ঠিক আছে, আপনি দেখুন আগে 4টা ছোট ছোট লাইট দেওয়া আছে, ওইটাকে প্রজেক্টর ল্যাম্প বলি। মানে এইটাতে লাভ কি আছে, আমরা যখন বড় লাইটটা ইউজ করতাম, আমি চালাচ্ছি, রোডে যাচ্ছি, ওই দিয়ে কেউ আসছে, তখন আবার লো বিম করতে হয় আমাদেরকে, কেন ওর যেমন চোখে না লাগে। এটা আপনার লো বিম করার কোনো দরকার নাই, এটাতে চোখে লাগে না, লাইটটা সাদা লাইট হয়, চোখে লাগে না। আপনার দেখুন একটা লাইট আরো দেওয়া আছে, ওটাকে সিগনেচার ল্যাম্প বলি, ওইটা এবার এক্সট্রা করে দেওয়া আছে গাড়িটাকে সুন্দর দেখাবার জন্য। ঠিক আছে, এবারে এই দিকে আসুন, এইটা হচ্ছে FMCU। মানে আমরা কি করতাম, আগে আপনার সব কাজ আপনার ম্যানুয়ালি হচ্ছিল, এখন কি হয়েছে, এখন এটাতে ম্যানুয়ালি ইউজ করতে পারি আর এটাতে অটোমেটিক ইউজ করতে পারি। এটা হচ্ছে আপনার FMCU বলি। এটাতে অনেকগুলো বটম সুইচ আছে,
তা আপনারা এইদিকে এটা আমি দেখিয়ে দেবো। এইদিকে আসতে থাকবে। সবাই তো একবার দেখতে পারবেন না। আপনারা কিছু লোক আগে দেখলেন যে আপনারা এইদিকে চলে যাবেন, আপনারা এদিকে চলে আসবেন। আগে আমি ভিডিওটা অন করলাম, এটা একটু দেবে পরে দেখবেন।